আমি কালকেও একজনকে বলতেছিলাম আসতে আসতে সিলেট থেকে, যদিও আমি শুক্রবারে আসছি বাংলাদেশে, শনিবার দিন আমি সিলেট গেছি, কালকে আমি সিলেট ছিলাম। আসতে আসতে কোনো এক মৌলানাকে আমি বলতেছিলাম, উনি একটা প্রশ্ন করছিলেন আমাকে যে হুজুর ইসলাহি প্রোগ্রাম কেন, এটার প্রয়োজন কেন? আমি বললাম এটার প্রয়োজন এই জন্যই বেশি, এখন সমস্ত যুবক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, ছোট বলেন, বড় বলেন, সবাই আমরা গুগলের মুরিদ হয়ে গেছি। গুগলের মুরিদ, এই গুগলের মুরিদ থেকে বাহির করা আল্লাহ ওয়ালাদের দুয়ারে আনা, হক্কানি আলেমদের কাছে আনা এখন সময়ের সবচেয়ে বড় ফরজ। কারণ আমরা সব গুগলের মুরিদ। দিন দেখি তো গুগল সার্চ করে দেখি, দুনিয়া দেখি তো গুগল দিয়া দেখি, আমরা সব গুগলের মুরিদ হয়ে গেছি। দিনদারও দেখবেন গুগল দিয়া সার্চ করে দেখতেছে, সব গুগলের মুরিদ, মিডিয়ার মুরিদ হয়ে গেছি আমরা। এই জন্য ইসলাহি প্রোগ্রাম জরুরি এখন, যে ওই গুগলের মুরিদের থেকে বাহির করা আল্লাহ ওয়ালাদের মুরিদ বানানো, হক্কানি আলেমদের মুরিদ বানানো। কারণ ওই গুগলের মুরিদের উপরে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ ওয়ালাদের মুরিদ যদি হও তাহলে প্রমাণ আমি দিতে পারি, প্রমাণ দিতে পারি। বুড়িকে জিজ্ঞাসা করছে, বুড়ি কোথায় চললি? ইউসুফকে কিনবো। রাজা কিনবে, তুই কিনবি তো কিনবি কি করে? আমিও জানি আমি কিনতে পারবো না, কিন্তু লিস্টিতে নামটা ওঠোক এই জন্যই দৌড়াইতেছি। কিয়ামতের দিন যখন ক্রেতার লিস্টি আসবে তো আমার নামটাও যেন ওইখানে লেখা থাকে। আমরা ইসলাহি প্রোগ্রাম দিয়ে চাইতেছি আল্লাহ ওয়ালাদের, হক্কানি আলেমদের লিস্টির ভিতরে আপনার নামটা থাকুক। কিয়ামতের দিন যখন লিস্টি খোলা হবে তাহলে আপনার নামটাও যেন ওই লিস্টিতে থাকে। এই জন্যই বলতেছি, এই জন্যই ইসলাহি প্রোগ্রাম প্রয়োজন, ইসলাহি মজলিস প্রয়োজন। হক্কানি আলেমদের, হক্কানি আল্লাহ ওয়ালাদের লিস্টিতে আপনার নামটা নিয়ে আসে। ফায়দা আগেও বলছি, এখনো বলি, কিয়ামতের দিন চোখে দেখবেন এটার ফায়দা কি হইল, কি ফায়দা হইল এটা। এই জন্য আসেন ভাবি, ক্ষেত্র কিন্তু এই দুনিয়াটাই, লাগাইতে হবে জান মাল, কম্পেয়ার করে তুলনা করতে হবে কতটুক দুনিয়ার জন্য লাগাইতেছি, কতটুকু আখেরাতের জন্য লাগাইতেছি। সময় অনেক দামি, যদিও আমরা লাগাইতে পারতেছি না। আজকে প্রত্যেকের ঘরে বাচ্চা আছে, হ্যাঁ আমরা একটা কথা বলে উড়ায় দেই, বাচ্চা, কিন্তু আমি জানি না তার ভাই বাঁচবা না। এই বাচ্চা সময়টা কতটুকু দামি এটা আমরা কেউ মূল্যায়ন করি না। আমরা বলি বাচ্চা, বাচ্চা, এ আবার মসজিদে যাবে কেন, এ আবার নামাজ পড়বে কেন, এ আবার আল্লাহ বলবে কেন? যদি বাচ্চা বাচ্চাই হইতো তাহলে এত বড় পুরস্কার কেন দেওয়া হইতো? যে সন্তান যখন কথা বলতে শুরু করে, যদি সর্বপ্রথম তার মুখে কলেমা ফুটাইতে পারো, তো মা বাবাকে আল্লাহ আল্লাহ রসুল বলতেছে জান্নাত তোকে লেখা দিব। তাহলে এই কথা কেন আসতো? আমাকে বুঝান, যুক্তি দিয়া বোঝেন, আপনি লজিক দিয়া বোঝেন, বিবেককে লাগায়া বোঝেন, তাহলে এই সব কেন হইতো? তাহলে বুঝা গেল বাচ্চার সময়টা বাচ্চা বলে উড়াইয়া দেওয়া যাবে না। বাচ্চার পরে যখন যৌবন শুরু হয় তো সবাই বইলা বেড়ায়, আরে এই বয়সে দুই একটু করবই, এই বয়সে দুই একটু করবই। আপনারাও তো করছেন, ঠিক না? আমরাও তো করছি, মুরব্বীরাও বলে, আমরাও তো করছি। কিন্তু যৌবন বয়সটা কতটুকু দামি এটা আপনি জানেন? যদি জানতেন তাহলে কোনোদিন আপনি এই কথা বলতেন না, বরং যুবকের পিঠে হাত রাইকা বলতেন, বেটা তুমি জানো না তোমার কাছে কি রত্ন, তুমি জানো না তোমার কাছে কি আছে, তুমি জানো না তোমাকে কে কিনতে চাইতেছে, তুমি জানো না। তাহলে সমাজের প্রত্যেক মুরব্বী যুবকের পিঠে হাত দিত আর বলতো, যুবক যৌবন যেন হেলায় হারায় না যায়, আমি হারায় ফেলছি, আমি বুঝি কি হারাইছি, তুই হারাইস না। যুবতীদেরকে মা বোনরা বলতো, বয়স্করা যুবতীদেরকে বলতো, তুই হারাইস না, আমরা হারায় ফেলছি। আবার বৃদ্ধ হইলে মনে করে এখন তো বুড়াই হয়ে গেছি, আর আছে কি,
কিন্তু আপনি জানেন না এই বৃদ্ধ বয়সটা কতটুকু দামি। যদি দামি না হইতো তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কোনোদিন বলতেন না যে বৃদ্ধ যখন শেষ রাত্রে ওঠে আর বিছনায় বসেই হাত উঠায় দেয় আর চোখের কোনায় একটু মাছির মাথা পরিমাণ পানিও যদি উদিত করতে পারে আর যদি আল্লাহকে বলতে পারে মালিক কিচ্ছু নাই, সব হারায় ফেলছে, কোনো দরজায়, কোনো গেটে, কোনো দুয়ারে আমাদের কোনো মূল্য নাই, সব জায়গা থেকে বিতাড়িত, তুই কিন্তু বিতাড়িত করিস না। তা আবু হুরায়রা কসম খায়া বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল থেকে নকল করতেছেন, সূরা ফাতিহার তাফসীরের ভিতরে আছে যে আল্লাহ ওই বৃদ্ধকে এরকম নিষ্পাপ করেন যেমন তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। কিন্তু বুড়ারা কি বলে, আরে বুড়া হয়ে গেছে এখন আর কি আছে, এখন আর না না, এখনো সময়ের দাম আছে, এখনো ঈদের চাঁদ উঠানো যায়, এখনো ঈদের চাঁদ উঠায় দেওয়া যায় জীবনে। এই জন্য আসেন পায়ে হাত রাখেন। আমরা চাই এটা চাই না যে আমি একাই জান্নাতে যাই, এটা চাই জান্নাতেও যেন আমরা এরকম সম্মিলিত থাকতে পারি, ওইখানের আড্ডায়ও আমরা এরকম বসতে পারি। আড্ডা তো হবেই হবে, ডেলি হবে, শুক্রবারে হবে, ওইখানেও আড্ডা হবে, জান্নাতীরা আড্ডা করবে, মৌজ ফুর্তি করবে। আল্লাহ যেন ওইখানেও একত্রিত রাখে, সবাইকে নিয়েই যেন যেতে পারি, একা দৌড় না। তাইলে আলেম ওলামা আপনাদেরকে এরকম হাতে পায়ে দৌড়া বুঝাইতো না। আসেন আল্লাহ ওয়ালাদের সোহবতে আসে, এখনো আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আছে, নাই এরকম নাই, আছে, এখনো আছে, হক্কানি আলেমরা আছে। আমি আমার কথা বলতেছি না, অনেক আছে, আমি তো কিছুই না, আমি তো ওনাদের রাস্তা আপনাদেরকে দেখায় দিতেছি, যান ওনাদের সাথে সম্পর্ক জোড়েন, পাবেন, দিনে একবার হলেও পাবেন, করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝাইতে পারলাম, বুঝে আসলো, ভাববো তো, আর না হলে কিন্তু সময় একদিন শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। কথা এইখানেরটাই সত্য, নদামত কি आंसू गुनाहों को धुल देते हैं, आज नदामत की आंसू, आज नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। আজকে একটু যদি লজ্জিত হইতে পারি তো চোখের পানি গুনাহকে ধোয়া দেবে। আর এটাও সত্য, একদিন আসবে আপনি आंसू में तैरना होगा, নিজের চোখের পানির ভিতরে সাঁতরাবে, কিন্তু এক বিন্দু সোয়াব দেওয়া হবে না। আল্লাহ উঠায়, চোখ উঠায়ও দেখবেন না, মুখও লাগাবেন না। এই জন্য আসেন, আল্লাহ করো, সবার দিলে আল্লাহ কথাগুলা গাথো, আমরা হক্কানি আলেমদের সোহবতে আসি, আল্লাহ ওয়ালাদের, হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে আসি, নিজের নামটা লেখাই লেখাই লেখাই, দিনের ভিতরে না পারি হয় অল্প অল্প, আর কিভাবে বুঝাইতে, আল্লাহ রসুল বুঝাইতেছে, তোমাদের ভিতরে কি কেউ ডেলি 2500 গুনাহ করার সামর্থ্য রাখো? এখানে কেউ নাই 100 গুনার নাম বলতে পারলে পুরস্কার দিব, পারবেন? কোনো যুবকও নেই যারা সারাদিন মিডিয়া লয়ে গাড়ে, মিডিয়া দেখতে থাকে, 100 গুনার নাম বলতে পারবেন? হ্যাঁ, করা তো দূরের কথা, নামই তো জানেন না, কোত্থেকে করবেন? আল্লাহ রসুল সহজ শিখাইছেন, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, কত হলো? 35 কত? হ্যাঁ, 150কে 10 দিয়ে পূরণ দিলে কত? 1500 নেকি, ঠিক না? আর বলছে ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, পুরা ঘুমায় যায়, ওইখানে 1000 নেকি, টোটাল নেকি হইলো 2500। তুমি ডেলি 2500 গুনাহ করার ক্ষমতা রাখো না, কেন? 100 নেকির নাম গুনার নাম জানেন না আপনি, কোত্থেকে করবেন? কেননা গুনাহ যত বড়ই হোক একটাই লেখা হয়,
নেকি যত ছোট হোক 1-10 লেখা হয়। এই জন্য আসেন, আল্লাহ করুক আমরা ছোট ছোট জিনিস হলো করতে শুরু করি, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি সুলতানি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ ইন্নাকা তাসমাউ কালামানা ওয়া তারা মাকানানা। আল্লাহ আপনি আমাদের কথা শুনতেছেন, আমরা কোথায় বসে আসছি দেখতেছেন, আপনার উপরে কোনো জিনিস লুকায়িত নাই। আল্লাহ এই ভরপুর মজমা, পুরা মসজিদ উপর নিচ, আল্লাহ আপনার ওয়াদা আছে, তলব নিয়ে আসলে নাকি খালি হাতে ফিরান না। এই মজমা তলব নিয়ে আসছে, তলব নিয়ে আসছে। আজকে এই মজমাকে খালি ফিরে দিয়েন না, এই মজমাকে কবুল করেন, এই মজমার উসিলায় পুরা এলাকা কবুল করেন, এই মজমার উসিলায় পুরা উম্মত কবুল করেন। আল্লাহ পিছনের জীবনটাকে ধুয়া মুছা শেষ করে দেন। যদিও আপনার ঘোষণা আছে ফেরেশতা বলবে পিছনের গুনাহ মাফ, নতুন করে জীবন শুরু করো। আল্লাহ এমনটাই যেন আমাদের কপালে আজকে ঘটে। জানি না কে কোথায় বসে হাত তোলা আছে। আল্লাহ আজকে তো পুরা মহল্লা মাফ করে দেন, পুরা উম্মতকে মাফ করে দেন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন, বৃদ্ধ জওয়ানকে কবুল করেন। আল্লাহ এই মজমাকে আজকে কবুলিয়ত ছাড়া ফেরত দিন না। আল্লাহ সবাইকে আল্লাহ ওয়ালাদের সাথে তাল্লুক জোড়ার তৌফিক নসিব করেন। আল্লাহ আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে ছোট হোক আর বড় হোক, আল্লাহ শেফায়ে আজেলা মুস্তামিররা নসিব করেন, শেফায়ে আজেলা মুস্তামিররা নসিব করেন, শেফায়ে দায়েমা নসিব করেন। আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ এই দুই কবরস্থান, শুধু এই দুই কবরস্থান না, মাটির নিচে যত মুসলমান যারা বরাবর ঈমান নিয়ে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই দুই কবরস্থানে হায় আল্লাহ যারা শায়িত আছে আর যারা কিয়ামত পর্যন্ত এখানে শায়িত হবে, আল্লাহ সবাইকে মাগফিরাতের চাদর দিয়ে ঢাকা দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নিয়ে পৌঁছার তৌফিক নসিব করেন। আল্লাহ আল্লাহ আমাদের ভাই, আল্লাহ ওনাকে আল্লাহ আপনি দৃষ্টি শক্তি ফিরায়া দেন, শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমান যুবকদেরকে হেফাজত করেন। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে বানায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.